বয়সটা যতই বাড়ছে ততই বুঝতে পারছি স্বার্থ আর অর্থ ছাড়া কেউই যে আপন নয়। হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সকালটা বেশ দারুণ, হাওয়া বইছে হালকা হালকা, বাইরের ফুলগুলো দেখতেও বেশ দারুণ লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এবছর গাছে লিচু ভালোই ধরেছে, অনেকটা গাছটা নিচের দিকে নেমে ঝুলে আছে। বর কিন্তু রেডি হয়ে বেরিয়েও পড়েছে, এখন যাবে দোকানে। আর প্রত্যেকটা দিন আমার ডিউটি এই গেট খুলে দেওয়া, তাই গেটটা খুলতে বাইরে এসেছিলাম। ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। ওই যে দেখো বাইরের উঠোনে কত রকমের গাছ। আজকের ওয়েদারটা তো প্রথমেই বললাম খুব সুন্দর, কিন্তু একটু হালকা ভাবসা গরম হচ্ছে। তারপর ঘরগুলো মুছে নিয়ে কাপড়গুলো ধুয়ে চলে গেলাম একবারে উপরে। এক দিদিভাই বলেছে, এই রান্নাঘরের জানলাগুলোতে গ্রিল কেন দাও না, হাওয়া দিলে রান্না করতে অসুবিধে হয় না? হ্যাঁ গো দিদিভাই, খুব অসুবিধে হয়, কিন্তু ওই যে সবকিছু মানিয়ে নিতে হয়। যে এ বাড়িতে আমি যে এই রান্না করার জায়গাটুকু পেয়েছি, এটাই যে আমার অনেক বড় ভাগ্য। যখন প্রথম শুনেছিলাম যে আমাকে ছাদে রান্নাঘর করতে হবে, তখন আমি সবচেয়ে বেশি টেনশনে ছিলাম। ছাদে যে এভাবে একটা রান্নাঘর তৈরি করতে পারবো, এটাও যে আমার কাছে অনেক বড় পাওয়া। আগে রান্নাঘরটা টিনের ছিল, তারপরে বর পাকা করে দিয়েছে, কারণ না হলে যে খুব অসুবিধে হচ্ছিল ঝড় বৃষ্টি আসলে। আর এখনও অসুবিধে হয়, কিন্তু অতটা হয় না। আর গ্রিল লাগানো সেটা চাইলেও করতে পারবো না। আজ দুপুরে একদম সিম্পল মেনু করেছিলাম, 5 ফোড়ন দিয়ে মসুর ডাল, তার সাথে আছে আলু সেদ্ধ আর একটা গন্ধরাজ লেবু আর ডিম অমলেট। এই খাওয়াটা আমার খুব প্রিয়, আর আমার বরেরও। জানো তো, আজকে দুপুরে সিম্পল খাওয়া খেয়েছিলাম। তাই বর রাত্রিবেলা, মানে তখন ওই আর কি 7টার মতো বাজে, তখন আমাকে এনে দিয়েছিল কিছু খাবার। আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তাই সাথে সাথেই বর এনে দিল চাউমিন, তার সাথে চিকেন পকোড়া ছিল গরম গরম দুটো, আর ছিল চানাচুর। চানাচুরটাও ঝাল মিষ্টি টক, যেটা ওটা। সন্ধ্যেবেলা তো টিফিন করেছিলাম, তারপর রাতে বর চলে এসেছিল 9টার মধ্যে। আর এসেই দেখছি ফোনে ব্যস্ত, তাই আমি বাজারটাও নামিয়ে নিলাম। দেখলাম কি জানি নিয়ে এসছে প্যাকেটে, পরে দেখলাম মাছ এনেছে। বলছে কাতল মাছ নিয়ে এসেছি, ভালো করে রান্না করবো, রাতে খাবো। আমরা কিন্তু বেশিরভাগ টাইমটা দুপুরের দিকে রান্না করে রাখি। অনেকে হয়তো ভাববে যে একবারই রান্না করে, কিন্তু আমি কেন করি সেটা আমি আজকে বলি। আমি কিন্তু বেশ ভীতু একটা মেয়ে। আগে ঘরের মধ্যেই সবকিছু আমার ছিল, তারপরেও আমি ভয় পেতাম বাপের বাড়িতে। আর এখন তো ছাদের উপরে একা একা ছাদে আসতে বেশ ভয় লাগে, তাই বর কখনোই আমাকে ছাদে একা আসতেই দেয় না। ছাদের চারপাশটা কেমন অন্ধকার তোমরা দেখলেই। আর জানো তো, এই যে এই এলাকাতে শুধু আমি একাই ছাদে রান্না করি, তাই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটু ভয়ই লাগে, যতই আমার রুমে লাইট জ্বলুক না কেন। দুপুরেই বেশিরভাগ রান্নাটা করে রাখি আমি, আর রাত্রেবেলা হালকা পাতলা বর আসলে সাথে সাথে করে ফেলি। কখনো স্পেশাল খাবার থাকলে বর আমার সাথে ছাদে আসে, একসাথে দুজনে রান্নাঘরে কাজ করি। বর আমাকে হেল্প করে দেয় সবসময়ই, তোমরা তো দেখোই। আজকে রান্নাটা বলছে ও করবে, আমাকে বললো তুমি চিংড়ি মাছটা বেছে রাখো, সকালে আর তাড়াহুড়ো হবে না। এদিকে দেখো কাতল মাছটা ভেজে নিয়েছে আর নিজেই ভিডিওটা করে দিচ্ছিল। আমার বর কিন্তু আমাকে ফুল সাপোর্ট করে, আর এই সাপোর্টটা পাই বলেই আজকে আমি টিকে আছি। জানো তো, তোমরা যদি এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, আমিও একদিন ঠিক আমার স্বপ্নগুলো পূরণ করে নিতে পারবো। আর জানো তো, এইভাবে কর্ম করে যাচ্ছি, দেখা যাক কবে ভগবান আমার উপর সদয় হয়। এই যে দেখো, বর কিন্তু মশলা কষিয়ে কষিয়ে রান্না করছে। আমার বর যেমন খেতে ভালোবাসে, তেমন কিন্তু রান্না করতেও দারুণ ভালোবাসে। আর কোনো কিছু ব্যাপারে ওর একদম আলসেমি নেই, দোকান থেকে এসেই আমায় বলবে আমি আজকে রান্না করব। আর এটা আমি বলতে পারি গর্ব করে যে আমার বরের ধৈর্য শক্তিটা খুবই। ওকে দেখে দেখে আমিও এখন অনেক ধৈর্য ধরতে শিখে গেছি। এই যে ফুলগুলো দেখো রাতের বেলা দেখতে কি ভালো লাগছে, তাই না? ছাদটা যেহেতু একদম ফাঁকা, তাই কিন্তু ছাদে এত গাছ লাগিয়ে দিয়েছে। আচ্ছা, এক দিদিভাইয়ের কমেন্ট পড়বো। সোহেলা আপু লিখেছে, আপু আমি বাংলাদেশ থেকে তোমার আর তোমার বোনের ভিডিও দেখি, অনেক ভালো লাগে আপু, কোনো একটা ভিডিওতে আমার নামটা নিও আপু। নামটা কিন্তু নিয়ে নিয়েছি আপু, আশা করছি তুমি খুশি হবে। নেক্সট কমেন্ট করেছে পায়েল মজুমদার, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ তোমাকে আমার ভিডিও দেখার জন্য। রাতে খাওয়া দাওয়ার পরে পান বানিয়ে দিয়েছিল বর আমায়, তাই খেলাম।